ইজভিজের নতুন ক্যামেরা কিনেছেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে অ্যাপে রেজিস্ট্রেশন করবেন, এই সব কিছু নিয়ে চিন্তিত? চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমরা একদম সহজভাবে শিখব কিভাবে ইজভিজের অ্যাপে রেজিস্ট্রেশন করব এবং ক্যামেরা অ্যাড করব। তো চলুন দেখে নিন। শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নেবেন। তো প্রথমেই আমাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা প্লে স্টোরে গিয়ে আমরা অ্যাপ ইনস্টল করে নিব। এখানে গিয়ে ইজভিজ লিখে আমরা অ্যাপ সার্চ করব। প্রথমেই তাদের অ্যাপ আছে, ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেছে। এবার দেখুন যে লোকেশন সিলেক্ট করতে বলতেছে। আপনি এখানে বাংলাদেশ সার্চ করবেন অথবা আপনার যে লোকেশন আপনি যেখান থেকে এটা সেট আপ করতে বা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই লোকেশন সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করা যায়, লগ ইন করা যায়, ফেসবুক দিয়ে লগ ইন করা যায় এবং গুগল দিয়েও লগ ইন করা যায়। তো আমরা যেহেতু নতুন, আমরা এই যে নিচে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে যাব। যাওয়ার পরে এখানে অপশন আছে, আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব, যে অ্যাড্রেস দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে চাই। আর আপনারা যারা মোবাইল নাম্বার দিয়ে করতে চান, এখানে মোবাইল নাম্বারের অপশনও দেওয়া আছে। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস টাইপ করছি। আর অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে করে আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে না পারে, কারণ সহজ পাসওয়ার্ড দিলে যে কেউ অ্যাকাউন্ট অ্যাক্সেস করে ফেলতে পারে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করেছি। এই যে এই কোনায় দেখুন এখানে একটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন আছে, এটা অবশ্যই চেক মার্ক করে দিবেন, আর না হলে কিন্তু পরের অপশনে যাবে না। এবার আমরা কন্টিনিউ দিব। এখানে আমাদেরকে একটা ভেরিফিকেশন চাচ্ছে। তো আমরা এই পিকচারে যেই অক্ষর বা লেখা আছে সেটা আমরা এখানে দিব। যদি এটা না মিলে তাহলে কিন্তু তারা ওটিপি পাঠাবে না। তো এখন আমাদের ইমেইলে একটা ওটিপি চলে আসবে। তো আমার ইমেইলে ওটিপি চলে এসেছে। আমি এই ওটিপিটা ওইখানে সাবমিট করতে হবে, 5973। তো আমি অ্যাপে চলে গেলাম, 5973। ওরা অটোমেটিক ভেরিফিকেশন হয়ে গেছে এবং ওরা চাচ্ছে যে আমি কি বায়োমেট্রিক ভেরিফিকেশন আমার ফোনে অন করব কিনা। আপাতত আমি অন করতে চাচ্ছি না, আমি নট নাও দিয়ে দিলাম। এরপরে এখানে আমাকে নোটিফিকেশন সহ বিভিন্ন পারমিশনের অ্যাক্সেস চাচ্ছে, এগুলো দিব কিনা। তো অবশ্যই আমি নোটিফিকেশন অন করে দিব, কারণ এটা যদি আমি অন না করি সেক্ষেত্রে পরবর্তীতে ক্যামেরার সামনে যদি কোনো ঘটনা ঘটে বা ক্যামেরা থেকে যদি কোনো নোটিফিকেশন পাঠাতে চায় ক্যামেরা, সেটা কিন্তু আমার মোবাইলে আসবে না। তো আমি অ্যালাউ দিয়ে দিলাম। এইবার হচ্ছে আপনারা এখানে একদম নতুন, যেহেতু এখানে অ্যাড ডিভাইস অপশন আছে, এখান থেকে আপনারা ডিভাইস অ্যাড করতে পারবেন। এছাড়াও এই যে উপরে কোনায় প্লাস বাটন দেওয়া আছে, এখান থেকেও কিন্তু আপনি চাইলে ক্যামেরা অ্যাড করতে পারবেন। এবার এখানে দেখুন অ্যাড ডিভাইস, কিউআর কোড স্ক্যান, অনেকগুলো অপশন আছে। তো আমি কিউআর কোড স্ক্যান করে করব, তাই কিউআর কোড অপশনে গেলাম। এখন আমাকে ক্যামেরার পারমিশন দিতে হবে, ওকে দিয়ে দিলাম। ওকে, এখন দেখুন যে এটা অন হয়েছে। এখন আমি একটা ক্যামেরার কিউআর কোড ধরছি। ওকে, এখন ক্যামেরাটা পাওয়ার অন করতে হবে আমাদেরকে, এবং ক্যামেরাতে দেখবেন যে একটা গ্রিন অথবা ব্লু লাইট ইন্ডিকেটর ফ্ল্যাশিং করছে, এবং ক্যামেরার পাওয়ার অন আছে কিনা এটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে। ওকে, পাওয়ার অন আছে। দেন আমি স্টার্টে দিলাম। এবার আমাকে কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে যে ক্যামেরার ব্লু অথবা গ্রিন লাইট ফ্ল্যাশিং করছে কিনা। তো এটা আপনি দেখবেন, যদি রেড লাইট আসে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার একটা রিসেট বাটন দেওয়া আছে ক্যামেরাতে, ওইখান থেকে 10 সেকেন্ড চেপে ধরে রিসেট করে নিতে হবে। তো আমারটা ফ্ল্যাশিং করছে, আমি চেক মার্ক দিয়ে নেক্সট অপশনে চলে যাচ্ছি। এবার আমাকে বলছে যে আমার যেই অ্যাপটা আছে তাকে আবার লোকেশন পারমিশন দিতে হবে। আমি লোকেশন পারমিশন দিয়ে দিলাম। এবার আমাকে যে রাউটারের সাথে আমি এই ক্যামেরাটা কানেক্ট করব
সেটার সাথে এখানে আমাকে ক্যামেরার এসএসআইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখবেন এই ক্যামেরাগুলি কিন্তু সাধারণত 2.4 গিগাহার্টজ সাপোর্ট করে। তো আপনার রাউটারের যদি ডুয়াল ব্যান্ড হয়ে থাকে তাহলে স্মার্ট কানেক্টর বা 1-in-1 বা অল ইন ওয়ান নামে বিভিন্ন নামে এই অপশনটা থাকতে পারে, সেটাকে আপনারা আলাদা করে ফেলবেন। 2.4-এর জন্য আলাদা এসএসআইডি ব্যবহার করবেন এবং 5 গিগাহার্টসের জন্য আলাদা এসএসআইডি ব্যবহার করবেন। আর যদি সিঙ্গেল ব্যান্ড হয়ে থাকে তাহলে তো এইসব ঝামেলা আপনার জন্য নাই। তো এখানে আমরা এখন সিলেক্ট করব। এখানে কিন্তু যে কয়টা 2.4 গিগাহার্টসের এসএসআইডি আছে সেগুলো শো করছে। আমারটা আমি এখানে কানেকশনের অপশনে দিয়ে দিলাম। এবার এটার পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, কারণ পাসওয়ার্ড ভুল হলে কিন্তু কোনোভাবেই ক্যামেরা কানেক্ট হবে না। তো এবার নেক্সট অপশনে দিলাম। এখন এই যে দেখেন পপ আপে জিজ্ঞেস করছে যে ক্যামেরার একটা টেম্পোরারি এপি ওয়াইফাই কানেক্ট হয়েছে, সেটার সাথে আমাকে কানেক্ট করতে হবে। তো আমি কানেক্টে চাপ দিয়ে দিলাম। তো এখন ডিভাইসের সাথে কানেক্ট হয়েছে এবং ডিভাইসের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথেই সে কিন্তু আমার ওই পাসওয়ার্ডটা সে পেয়ে গেছে। এখানে আমি চাইলে নেম মানে ক্যামেরার নেম এটা কিন্তু আমি এডিট করতে পারবো। তো এখন এটা কনফিগার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 8%, 10% এভাবে করে এটা 100% হবে। তখন বুঝবেন যে এটা ওকে হয়ে গেছে। ওকে, এটা এখন কানেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। পাশাপাশি কিন্তু আপনারা আপনাদের ইসভিজের যে ক্যামেরাগুলো বা ডিভাইস আছে সবগুলোই কিন্তু এই অ্যাপ থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন আমরা লাইভ দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে যে ডিভাইস অ্যাডেড সাকসেসফুলি, এর নিচেই আছে হচ্ছে ডিভাইস কিউআর কোড সেভ। আপনারা চাইলে এই কিউআর কোডটা সেভ করে রাখতে পারেন। সেক্ষেত্রে ক্যামেরাটা যদি উপরে কোথাও সেট করেন এবং ক্যামেরা পরবর্তীতে রিসেট করার প্রয়োজন হয়, তখন কিন্তু কিউআর কোডের জন্য ক্যামেরাটা নামাতে হবে না বা আপনাকে উপরে কোথাও উঠতে হবে না, এটা থেকে আপনি করতে পারবেন। এরপরে এই ক্যামেরাটা যেহেতু অডিও রেকর্ড করে, এখানে আপনি অডিও সহ রেকর্ড করবেন কিনা সেই অপশনটা অন অফের অপশন দেওয়া আছে। এরপরে ফ্লিপ ইমেজটা কি, আমরা যেই পজিশনে ক্যামেরাটা সেট করেছি ওই পজিশনে আমরা কি সঠিক দেখতেছি নাকি এটাকে উল্টো করে দেখব। এখানে ফ্লিপ ইমেজ করলে আমরা কিন্তু আমাদের যে এই যে দেখছেন ছবিটা একদম 180 ডিগ্রি ঘুরে গেছে। তো এরপরে যেটা টাইম জোন, আপনি যদি টাইম জোন ঠিক না থাকে তাহলে অবশ্যই টাইম জোন এখানে চাপ দিলে সব শো করবে। আপনার যেটা সুবিধা মতো আপনার লোকেশনের সেটা দিয়ে নেবেন। এখানে যেহেতু অটোমেটিক পেয়ে গেছে ওকে। এরপরে তারা একটা অফার দিচ্ছে যে ক্লাউড স্টোরেজ আপনি নিবেন কিনা। আমি আপাতত ক্লাউড স্টোরেজ নিব না। আর এই যে সেভ বাটন এখানে চাপ দিলে কিউআর কোড আমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। তো নেক্সট অপশনে আমি চলে যাচ্ছি। এখানে ক্যামেরার জন্য একটা পাসওয়ার্ড সেট করতে বলছে, বা আপনি এটাকে চাইলে ক্যামেরার যে পাসওয়ার্ড সেটা আপনি সেট করে রাখতে পারেন। সেক্ষেত্রে অন্য কেউ বা আইপি অ্যাড্রেস চেঞ্জ হলে আপনাকে পাসওয়ার্ড চাইবে, বা কেউ যদি ক্যামেরা অ্যাক্সেস করতে চায় কোনোভাবে সেক্ষেত্রে পাসওয়ার্ড চাইবে। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা অবশ্যই সেট করবেন নিরাপত্তার জন্য, অবশ্যই এটা জরুরি। এবং এই পাসওয়ার্ডগুলি আপনি কোথাও নোট করে রাখবেন, কারণ যদি আপনি এই পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যামেরা রিসেট করতে হবে। তো পাসওয়ার্ড সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার অ্যাপের বিভিন্ন ফাংশন আমাকে দেখাচ্ছে, তো আমি এগুলো স্কিপ করে দিচ্ছি, স্কিপ করে দিলাম। এবার আমি কিন্তু এখন ভিউ করলে লাইভ দেখতে পাচ্ছি, A to Z সব কিছু এখানে লাইভ দেখা যাচ্ছে। এবং এখানে আপনি কিন্তু উপরে গেলেই সেটিং অপশন পেয়ে যাবেন। এই সেটিং অপশনে গিয়ে আপনি অডিও অন অফ, এলইডি ইন্ডিকেটর অন অফ, আইআর অন অফ করতে পারবেন, অ্যালার্ম অন অফ করতে পারবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সকল সেটিংস। তো আমরা নেক্সট আরেকটা ভিডিও করব যেখানে আমরা
ক্যামেরা বা অ্যাপের A to Z সকল সেটিংস আপনাকে দেখাবো এবং কোন সেটিংসের কী কাজ সেটা একদম বিস্তারিত A to Z আপনাদেরকে বলবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।